ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 12 এর এনসিইআরটির একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের নিটের প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন সলভ করব। ফ্রম 2015 টু 2023 যত কোয়েশ্চেন এসেছে এই চ্যাপ্টার থেকে সেগুলো সলভ করব। তোমরা জানো তোমাদের ক্লাস 12-এ বায়োটেকনোলজিতে দুটি চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে বায়োটেকনোলজি প্রিন্সিপলস অ্যান্ড প্রসেসেস। সেই চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার মিলিয়ে প্রত্যেক বছর অ্যাটলিস্ট 5 to 6 কোয়েশ্চেন্স তোমাদের আসেই। ওকে, রিপ্রোডাকশনের মতো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। খুব বেশি পড়তে হয় না, কিন্তু খুব ভালো মার্কস স্কোর করা যায়। তো সেজন্যই আজকে আমরা এই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব। তাহলে চলো আর দেরি না করে স্টার্ট করা যাক। ভিডিও শুরুর আগে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে নিচে দেওয়া বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। তাহলে চলো দেখে নিই 2023-এ এই চ্যাপ্টার থেকে কি কোয়েশ্চেন এসেছে। দেখো 2023 এখান থেকে বলছে আপন এক্সপোজার টু ইউভি রেডিয়েশন ডিএনএ স্টেন্ড উইথ ইথিয়াম ব্রোমাইড উইল শো হুইচ কালার। যখন আমরা 11 জেল ইলেকট্রোফোরেসিস করি তখন ডিএনএ কে আমরা ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে স্টেন করি, এবং তারপরে যখন আমরা ইউভি রেডিয়েশনে সেই স্টেন্ড জেলটাকে দেখি তখন ডিএনএ কোন কালারে আমরা দেখতে পাবো। অপশন দিয়েছে দেখো, ব্রাইট রেড, ব্রাইট ব্লু, ব্রাইট ইয়েলো অর ব্রাইট অরেঞ্জ। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে ব্রাইট অরেঞ্জ কালার কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, ইউভি রেডিয়েশনে। এই কোয়েশ্চেনটা দেখো 2021-এও কিন্তু রিপিটেড হয়েছে, তার মানে বুঝতে পারছো কোয়েশ্চেনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো এটাও দেখো 2021-এ রিপিটেড কোয়েশ্চেন। ওকে, তো এটাও খুব ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, ডিউরিং পিউরিফিকেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অ্যাডিশন অফ চিল্ড ইথানল প্রেসিপিটেটস আউট হুইচ ওয়ান। তো আমরা যখন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ডিএনএ আইসোলেশন করি তখন আমরা চিল্ড ইথানল দিলে কি প্রেসিপিটেট আউট হয়? মনে রাখবে, চিল্ড ইথানল দিয়ে ডিএনএ কে প্রেসিপিটেট করানো হয়। সো কারেক্ট অ্যান্সার হবে ডিএনএ। এই কোয়েশ্চেনটা কিন্তু উল্টো ভাবে ঘুরিয়েও দিতে পারে যে ডিএনএ কে প্রেসিপিটেট করার জন্য কি লাগবে, তখন অ্যান্সার হবে চিল্ড ইথানল। ঠিক আছে, ভাইস ভার্সা কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, এবং কোয়েশ্চেন কিন্তু রিপিটও হয়েছে। সো ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। দেখো, main steps in formation of recombinant DNA technology are given below. Arrange them in correct sequence. এখানে recombinant DNA technology যে স্টেপস গুলো রয়েছে সেগুলো দেওয়া আছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সঠিক ক্রমে অ্যারেঞ্জ করতে হবে। কি কি দিয়েছে দেখো, ইনসারশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ ইনটু হোস্ট সেল। এটা তো একদম লাস্ট স্টেজ, বুঝতেই পারছো, একদম শেষে গিয়ে আমরা তো হোস্ট সেলে ঢোকাবো। তো অপশন এ লাস্টে যাবে। দেখো কোন কোন অপশনে লাস্টে আছে, অপশন 1-এ এবং অপশন 3-তে। তার মানে অ্যান্সার এই দুটোর মধ্যে কোনো একটা, কোনটা বার করতে হবে। দেখো প্রথমে কি বলেছে, কাটিং অফ ডিএনএ অ্যাট স্পেসিফিক লোকেশন বাই রেস্ট্রিকশন এনজাইম, দেন আইসোলেশন অফ ডিজায়ার্ড ডিএনএ ফ্র্যাগমেন্ট অ্যান্ড আলটিমেটলি অ্যাম্প্লিফিকেশন অফ জিন বাই পিসিআর। দেখো প্রথমে তো আমাকে কি করতে হবে, প্রথমে তো আমাকে ডিএনএটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাট করতে হবে। ওকে, প্রথমে আমি ডিএনএ কে স্পেসিফিক লোকেশনে যেখানে আমি কাটতে চাইছি সেখানে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাট করব। কাট করার পরে তারপরে আমরা কি করব, তারপরে আমরা সেই যে রেস্ট্রিকশন এনজাইম কাট যে ডিএনএ সেগমেন্ট রয়েছে সেটাকে আইসোলেট করব, ডিজায়ার ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে আইসোলেট করব, অ্যান্ড দেন আমরা সেটার অ্যাম্প্লিফিকেশন করব। ওকে, সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন এ। কোনটা হবে? অপশন এ। বি সি ডি দেন এ যাবে। ওকে, গট ইট। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ক্লোনিং ভেক্টর। এর মধ্যে কোনটা ক্লোনিং ভেক্টর নয় বলেছে। দেখো ব্যাক, ইয়াক, পিবিআর 322 সবকটাই ক্লোনিং ভেক্টর। প্রোব কোনো ক্লোনিং ভেক্টর নয়। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রোব। নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছে দেখো 2022-এ। দেখো কি বলেছে, অ্যাসারশন রিজন দেওয়া আছে। PCR is used in DNA amplification, একদম সঠিক। The ampicillin resistant gene is used as selectable marker to check transformation, এটাও সঠিক। বাট দেখো দুটো ইন্ডিভিজুয়ালি সঠিক হলেও এই অ্যাসারশনের এটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন নয়। সো অ্যান্সার হবে বি, both A and R are correct, but R is not the correct explanation of R.
A, সরি এখানে A হবে, R is not the correct explanation of A. Okay, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছে, দেখো বলছে which one is false regarding gel electrophoresis, জেল ইলেকট্রোফোরেসিসের সম্বন্ধে কোনটা ভুল বলতে হবে তোমাদেরকে। কি কি আছে, the process of extraction of separated DNA strands from gel is called elution, একদম কারেক্ট। The separated DNA fragments are stained by ethidium bromide, একটু আগেই আমরা দেখেছি, একদম সঠিক। The presence of chromogenic substance gives blue colored DNA bands on gel, না কখনোই আমরা জেলে ব্লু কালারের ব্যান্ড কিন্তু পাই না, তাহলে ভুল হচ্ছে অপশন সি। ঠিক আছে, তার মানে আমাদের এখানে ফলস হবে হচ্ছে অপশন সি। গট ইট? নেক্সট কোয়েশ্চেন যাচ্ছে, দেখো in the following palindromic sequence of DNA which one can be cut easily by particular restriction enzyme, তাহলে তোমাকে এখানে প্যালিন্ড্রমিক সিকোয়েন্স খুঁজে বার করতে হবে যেটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা যেতে পারে। প্যালিন্ড্রমিক সিকোয়েন্স মানে কি, আমরা 5 প্রাইম টু 3 প্রাইম এন্ডে যা পড়বো সেম জিনিস আমরা অপোজিট স্ট্যান্ডেও 5 প্রাইম টু 3 প্রাইম এন্ডে পড়তে পারবো। তো দেখো এর মধ্যে কোনটাতে আমরা পড়তে পারছি, জি এ, ঠিক আছে, এখানে কিন্তু এই সাইড থেকে এ জি হয়ে গেল, হবে না এটা। এটা দেখো জি এ এ টি টি সি, উল্টো দিক থেকে পড়ো জি এ এ টি টি সি, তাহলে অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি দুটো স্ট্র্যান্ডেই 5 প্রাইম টু 3 প্রাইম এন্ডে আমরা সেম জিনিস পড়তে পারছি। সো এইটা আমাদের প্যালিন্ড্রমিক সিকোয়েন্স, সো আমাদের কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, ঠিক না ভুল বলতে হবে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রেকগনাইজ স্পেসিফিক সিকোয়েন্সেস টু কাট ডিএনএ নোন অ্যাজ প্যালিন্ড্রমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স, একদম সঠিক। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসরা আমাদের ডিএনএ সিকোয়েন্সের মধ্যে যে প্যালিন্ড্রমিক সিকোয়েন্স রয়েছে সেখানে গিয়ে কাট করে। Restriction endonuclease cut the DNA strand a little away from the center of the palindromic site, যদি আমরা স্টিকি এন্ডস পেতে চাই তাহলে প্যালিন্ড্রমিক সাইটের ঠিক মাঝ বরাবর কাট করা হয় না, একটা সাইডের দিক করে কাট করা হয়, একটু সাইডে সরে গিয়ে। সো এটাও ঠিক, সো বোথ স্টেটমেন্টস আর কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, which one is not a desirable feature of cloning vector, এখানে ক্লোনিং ভেক্টরের অনেকগুলো ফিচার দেওয়া আছে, কোনটা ডিজায়ারেবল ফিচার নয় বলেছে। দেখো প্রেজেন্স অফ অরিজিন অফ রেপ্লিকেশন, একদম সঠিক, অরিসি থাকে। প্রেজেন্স অফ মার্কার জিন, অবশ্যই সিলেক্টেবল মার্কার জিন দরকার ট্রান্সফরমেশন হয়েছে কিনা বোঝার জন্য। প্রেজেন্স অফ সিঙ্গেল রেস্ট্রিকশন এনজাইম সাইট, অবশ্যই সিঙ্গেল রেস্ট্রিকশন এনজাইম থাকা ভালো। প্রেজেন্স অফ 2 or more রেকগনিশন সাইট, এইটা কিন্তু থাকলে ভালো নয়, ঠিক আছে, মোর দ্যান 2 বা তার বেশি রেকগনিশন সাইট থাকলে কিন্তু কনফিউশন হতে পারে কোথায় কাটবে, সো এটা থাকা কিন্তু ভালো নয়, নট সো ডিজায়ারেবল। সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। চলে আসছি 2021-এর কোয়েশ্চেন, দেখো which of the following is not an application of PCR, এখানে অনেকগুলো PCR এর অ্যাপ্লিকেশন দেওয়া আছে, কোনটা অ্যাপ্লিকেশন নয় বলতে হবে। ডিটেকশন অফ জিন মিউটেশন, একদম সঠিক, এটা একটা অ্যাপ্লিকেশন। মলিকিউলার ডায়াগনোসিস করা যায়, ঠিক। জিন অ্যাম্পলিফাই তো অবশ্যই এটার একটা অ্যাপ্লিকেশন। পিউরিফিকেশন অফ আইসোলেটেড প্রোটিন, প্রোটিনের সাথে PCR এর কোনো রিলেশন নেই, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, এটা কিন্তু করা যায় না, PCR এর অ্যাপ্লিকেশন এটা নয়। Next question, during the process of gene amplification by PCR, if very high temperature is not maintained in the beginning, which of the following step of the PCR will be affected? দেখো তোমরা জানো PCR এর তিনটে স্টেপ হয়, ডিন্যাচুরেশন, তারপরে অ্যানিলিং, তারপরে এক্সটেনশন। এর মধ্যে একদম শুরুতেই হাই টেম্পারেচার দেওয়া হয় যাতে ডিএনএ যে দুটি স্ট্র্যান্ড রয়েছে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। সো যদি আমরা ভেরি হাই টেম্পারেচার মেনটেন না করতে পারি পিসিআর এর শুরুতে, তাহলে কোন স্টেপটা এর মধ্যে অ্যাফেক্টেড হবে, অবশ্যই ডিন্যাচুরেশন হবে না, ঠিক মতো দুটি স্ট্র্যান্ড একে অপরের থেকে আলাদা হবে না, সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো একটু বড় আছে কোয়েশ্চেনটা, ভালো করে পড়ো। প্লাজমিড PBr322 হ্যাজ PST1 রেস্ট্রিকশন এনজাইম সাইট, এটা একটা ক্লোনিং ভেক্টর যাতে PST1 এর রেস্ট্রিকশন এনজাইম সাইট রয়েছে উইদিন অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন, ঠিক আছে, দ্যাট কনফার্স অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স, তার মানে এই প্লাজমিডটার মধ্যে একটা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট পার্ট রয়েছে, ধরো এটা একটা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন এই পার্টে রয়েছে, এর মধ্যে কোথাও একটা PST1 এর কাটিং সাইট রয়েছে। ওকে, বলছি if the enzyme used for the inserting a gene of beta galactoside production
and the recombinant plasmid is inserted into E. coli strain, then কি হবে? বলা হচ্ছে যে এই রিজিয়নটা যেখানে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন রয়েছে তার মধ্যে একটা PST1 এর কাটিং সাইট রয়েছে। এই কাটিং সাইটে যদি আমি একটা বিটা গ্যালাক্টোসাইড প্রডিউসিং জিন ইনসার্ট করি তাহলে কি হবে? বলছে it will be able to produce a novel protein with dual ability। না দেখো, ডুয়াল এবিলিটি তো নয়, কারণ হ্যাঁ এটা বিটা গ্যালাক্টোসাইড প্রোটিনটা তো তৈরি করতে পারবে, বাট তার ডুয়াল এবিলিটি কোথা থেকে থাকবে? হবে না। ইট উইল নট বি এবল টু কনফার অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট টু দ্য হোস্ট সেল। এইটাই হবে, কারণ দেখো তুমি অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছো আর একটা জিনকে, তোমার টার্গেট জিনকে, তাহলে আর সে কি করে রেজিস্ট্যান্স দেখাবে? অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট যে প্রোটিন সেটাই তো তৈরি হবে না, তাহলে অবশ্যই সে রেজিস্ট্যান্স দেখাতে পারবে না। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। ওকে, নেক্সট দুটো কেন হবে না সেটাও দেখে নি। দেখো বলেছে দ্য ট্রান্সফর্মড সেল উইল হ্যাভ দ্য এবিলিটি টু রেজিস্ট অ্যাম্পিসিলিন অ্যাজ ওয়েল অ্যাজ প্রডিউস বিটা গ্যালাক্টোসাইড। দেখো বিটা গ্যালাক্টোসাইড তো প্রডিউস করতে পারবে, বাট অ্যাম্পিসিলিনকে তো রেজিস্ট করতে পারবে না। সো এই জন্যই এই অপশনটা কিন্তু ভুল। অ্যান্ড ইট উইল লিড টু লাইসিস অফ দ্য হোস্ট সেল। অবভিয়াসলি না, হোস্ট সেল কখনোই লাইসড হবে না। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, শুধুমাত্র অ্যাম্পিসিলিনই কিন্তু ও প্রডিউস করতে পারবে না বা অ্যাম্পিসিলিনের এগেনস্টে রেজিস্ট্যান্স দিতে পারবে না। A specific recognition sequence identified by endonucleases to make cuts at the specific position within the DNA is known as, তোমরা সবাই জানো এটাকে বলা হয় palindromic nucleotide sequence বা আমরা recognition site ও বলে থাকি বা restriction enzyme cutting site। ওকে, নেক্সট কোয়েশ্চেন 2020 কি দিয়েছে দেখো, the sequence that controls copy number of the linked DNA in the vector is termed as। তো কতগুলো আমরা যে টার্গেটেড ডিএনএটাকে ভেক্টরের মধ্যে পাঠাচ্ছি দিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করছি, তার কপি নাম্বার কত হবে সেটা যখন হোস্টে যাবে সেটার কটা কপি বানাবে সেটা কার উপরে ডিপেন্ড করে? ভেক্টরের অরি সাইট, অরিজিন অফ রেপ্লিকেশন সাইটের উপরে ডিপেন্ড করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট রিগার্ডিং রেস্ট্রিকশন এনজাইম। এর মধ্যে কোনটা রেস্ট্রিকশন এনজাইম সম্বন্ধে ভুল স্টেটমেন্ট বলতে হবে। দেখো ফার্স্ট বলেছে দে আর ইউজফুল ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, একদম সঠিক। স্টিকি এন্ডস ক্যান বি জয়েন্ড বাই ডিএনএ লাইগেজেস, দেখো এটা সঠিক, স্টিকি এন্ডকে আমরা ডিএনএ লাইগেজ দিয়ে জুড়তে পারি, বাট সেখানে রেস্ট্রিকশন এনজাইমের কি কাজ? এটা তো ডিএনএ লাইগেজ কমপ্লিটলি একটা আলাদা এনজাইমের কাজ দিয়ে বলা রয়েছে। সো এটার সাথে কিন্তু রেস্ট্রিকশন এনজাইমের কোনো সম্পর্ক নেই। সো এখানে রং স্টেটমেন্ট হবে অপশন বি। ওকে, কারণ বাকি অপশনগুলো তোমরা দেখো সেগুলোও কিন্তু কারেক্ট স্টেটমেন্ট। ইচ রেস্ট্রিকশন এনজাইম ফাংশনস বাই ইন্সপেক্টিং দ্য লেন্থ অফ দ্য ডিএনএ সিকোয়েন্স। অবভিয়াসলি রেস্ট্রিকশন এনজাইম পুরো ডিএনএ সিকোয়েন্সটাকে ঘুরে তারপরে তার রিকগনিশন সাইট বা প্যালিন্ড্রমিক সিকোয়েন্স খুঁজে সেখানে গিয়ে কাটিং করে। সো এটাও কারেক্ট। আর লাস্টেরটা দেখো দে কাট অ্যাট দ্য স্ট্র্যান্ড অফ ডিএনএ অ্যাট প্যালিন্ড্রমিক সাইট, এটা তো অবশ্যই কারেক্ট। তার মানে এখানে একমাত্র যাচ্ছে না হচ্ছে অপশন বিটা। ওকে, রেস্ট্রিকশন এনজাইমের সাথে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে কিছু অর্গানিজমের নাম দেওয়া আছে এবং তাদের বায়োটেকনোলজিতে ইউজগুলো দেওয়া আছে, তোমাদেরকে ম্যাচ করাতে হবে। দিয়েছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস তোমরা জানো, বিটি আমরা নামে জানি। তো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস থেকে আমরা কি পাই? ট্রাই প্রোটিন পাই। সো এর সাথে 4 যাবে। দেখো এর সাথে 4 কোন অপশন আছে? 4 নাম্বার অপশনে আছে। ওকে, তো তোমরা বুঝতেই পারছো তাহলে তোমার কারেক্ট অ্যান্সার হবে অপশন 4, কারণ বাকি আর কোনো অপশনে এর সাথে 4 নেই। বাকিগুলো তাও করি চলো। থার্মাস অ্যাকুয়াটিকাস তোমরা জানো ডিএনএ পলিমারেজের যে ট্যাগ পল লাগে সেটা থার্মাস অ্যাকুয়াটিকাসের থেকে পাওয়া যায়। সো বি এর সাথে 3 হবে। দেখো বি এর সাথে 3 গেছে। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিকেন্স। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিকেন্স হচ্ছে একটা ক্লোনিং ভেক্টর, প্ল্যান্টের জন্য লাগে। তো এটা তাহলে আমার সি এর সাথে 1 যাবে। সালমোনেলা টাইফিমিউরিয়াম হচ্ছে প্রথম যে আরডিএনএ প্রডিউস করা হয়েছিল রেকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে, যে প্রথম রেকম্বিনেন্ট ডিএনএ প্রডিউস করা হয়েছিল সেটা এর থেকেই করা হয়েছিল। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন 2, সরি ডি এর সাথে 2 যাবে। সো কারেক্ট অ্যান্সার আমাদের অপশন 4। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো চুজ দ্য কারেক্ট পেয়ার। কি কি দিয়েছে? নিউক্লিয়াস বলছে দুটো ডিএনএ স্ট্র্যান্ডকে সেপারেট করে, ভুল। এক্সোনিউক্লিয়াস মেক্স কাট অ্যাট দ্য স্পেসিফিক পজিশন উইদিন ডিএনএ, উইদিন ডিএনএ না, একটা সাইডে কাট করে। সো এটাও কিন্তু ভুল। উইদিন ডিএনএ কে করে? এন্ডোনিউক্লিয়াস। লাইগেজ কি? লাইগেজ বলছে দুটো ডিএনএ মলিকিউলকে জয়েন করে, এটা কিন্তু একদম সঠিক। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই।
দ্য স্পেসিফিক প্যালিন্ড্রমিক সিকোয়েন্স রেকগনাইজড বাই ইকো আর1, এর মধ্যে কোনটা ইকো আর1 এর প্যালিন্ড্রমিক সিকোয়েন্স? দেখো অনেকগুলো সিকোয়েন্স দেওয়া আছে, তার মধ্যে কোনটা হবে? এর মধ্যে হবে অপশন সি, GAATTC, GAATTC। ঠিক আছে, দেখো এটাও তাই, 5 প্রাইম টু 3 প্রাইম এন্ডে যা পড়ছো এদিক থেকে উল্টো দিকে 5 প্রাইম টু 3 প্রাইম এন্ডে অপোজিট স্ট্র্যান্ডেও তাই পড়ছো, এটাই হচ্ছে ইকো আর1 এর প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, দেখো 2020 যেটা 2017তেও রিপিটেড হয়েছে। In gel electrophoresis, DNA fragment can be visualized with the help of, তো আমরা DNA fragment কে কি কিসের সাহায্যে দেখতে পারি? জেল ইলেকট্রোফোরেসিস এ অবশ্যই আমরা দেখতে পারি ইথিয়াম ব্রোমাইডের সাহায্যে, এবং সেটা ইউভি রেডিয়েশনের আন্ডারে, নট আন্ডার ইনফ্রারেড রেডিয়েশন। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছে 2019 এর প্রশ্নে, বলছে which one of the following equipments is essentially required for growing microbes on a large scale for industrial production of enzymes? আমরা যদি মাইক্রোবসকে লার্জ স্কেলে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জন্য, এনজাইম প্রোডাকশনের জন্য গ্রো করতে চাই, তাহলে এর মধ্যে কিসের ভিতরে গ্রো করা হবে? সঠিক উত্তর বায়োরিঅ্যাক্টর। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছে, দেখো ডিএনএ প্রেসিপিটেশন আউট অফ আ মিক্সচার অফ বায়োমলিকিউলস ক্যান বি অ্যাচিভড বাই ট্রিটমেন্ট উইথ। এই কোয়েশ্চেনটা একদম শুরুর দিকেও আমরা পেয়েছিলাম, উল্টে দিয়েছিল। তো ডিএনএ কে প্রেসিপিটেট করতে গেলে কি লাগে? চিল্ড ইথানল, আমরা প্রথমেই পড়েছিলাম, আমি তখন বলেও ছিলাম কোয়েশ্চেনটা উল্টেও দিতে পারে, দেখো দিয়ে দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, তার মধ্যে ভুল কোনটা, ইনকারেক্ট কোনটা, সেটা তোমাকে বলতে হবে। বলছে দ্য এনজাইম কাটস ডিএনএ মলিকিউল অ্যাট আইডেন্টিফাইড পজিশন উইদিন দ্য ডিএনএ, এটা ঠিক। The enzyme binds DNA at specific sites and cut only one of the two strands, এটা ঠিক নয়। এটা যখন রেস্ট্রিকশন এনজাইম যে কোনো একটা স্ট্র্যান্ডকে কাটে না, এটা দুটো স্ট্র্যান্ডকেই কাটে, দুটো স্ট্র্যান্ডেরই সুগার ফসফেট ব্যাকবোনকে কাটে। সো এখানে ভুল বা ইনকারেক্ট হচ্ছে অপশন বি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো 2018 which of the following is commonly used as a vector for introducing DNA fragment in human lymphocyte? এটা যদিও তোমাদের বায়োটেকনোলজির সেকেন্ড চ্যাপ্টারের কোয়েশ্চেন, বাট এখানেও ঠিক আছে, দেখেই নাও, এটার সাথেও রিলেটেড। তো হিউম্যান লিম্ফোসাইটে যদি তুমি একটা রিকম্বিনেন্ট ডিএনএ ঢোকাতে চাও, তাহলে তোমাকে কোন ভেক্টর এর মধ্যে ইউজ করতে হবে? এর মধ্যে রেট্রোভাইরাস ইউজ করতে পারি আমরা। ওকে, এর মাধ্যমে আমরা অ্যাডা জিন, অ্যাডিনোসিস ডিঅ্যামাইনাস জিনকে কিন্তু, এই টার্গেট জিনকে হিউম্যান লিম্ফোসাইটের মধ্যে ইনসার্ট করা যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো 2021 রিপিটেড হয়েছে। কি কোয়েশ্চেন? দ্য কারেক্ট অর্ডার অফ পিসিআর, সবাই তোমরা জানো, ভেরি ইজি। প্রথমে ডিন্যাচুরেশন হবে, যেখানে ডিএনএ দুটি স্ট্র্যান্ড আলাদা হবে, তারপরে তার সাথে প্রাইমার, ফরওয়ার্ড রিভার্স প্রাইমার অ্যানিল করবে বা বাইন্ড করবে, এবং আলটিমেটলি ডিএনএ যে আমাদের অলিগোনিউক্লিওটাইডস গুলো রয়েছে, সরি আমাদের যে নিউক্লিওটাইডস গুলো রয়েছে, সেগুলো পরপর অ্যাড হয়ে এক্সটেনশন হবে। সো ডিন্যাচুরেশন, দেন অ্যানিলিং, দেন এক্সটেনশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। এটা কিন্তু রিপিটেডও হয়েছে কোয়েশ্চেনটা। চলে যাচ্ছে 2017 প্রশ্নে। দেখো বলছে হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া ফর ডিএনএ ফ্র্যাগমেন্ট মুভমেন্ট অন দ্য অ্যাগারোস জেল ডিউরিং জেল ইলেকট্রোফোরেসিস? দেখো যত ডিএনএর সাইজ, ফ্র্যাগমেন্টের সাইজ বড় হবে, সে তত ধীরে ধীরে চলবে। মনে রাখবে, মোটা লোক ধীরে দৌড়ায় আর পাতলা লোক জোরে দৌড়ায়, সেম জিনিস ডিএনএ ফ্র্যাগমেন্টের ক্ষেত্রেও। সো দেখো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, দ্য স্মলার দ্য ফ্র্যাগমেন্ট সাইজ দ্য ফার্দার ইট মুভস, তত তাড়াতাড়ি যাবে এবং তত দূরে যাবে। কেন? কারণ ধরো এই যদি তোমার 11 জেল হয়, এবং এইখানে মনে করো আমরা ডিএনএ গুলোকে লোড করছি, এই জায়গায় ধরো ডিএনএ গুলোকে লোড করা হচ্ছে, ঠিক আছে? ধরো যেটা মোটা ডিএনএ সেটা এত দূরই যাবে, তুমি টাইম দিয়েছো 15 মিনিট, মোটা ডিএনএ ফ্র্যাগমেন্ট এত দূরই যাবে। বাট যেটা পাতলা ডিএনএ পরের লেনে লোড করেছো, সেটা হয়তো এত দূর গেল, কারণ সে পাতলা বলে অনেকটা বেশি দূর কিন্তু চলে যেতে পারলো, আর মোটা বলে সে বেশি দূর যেতে পারলো না। তো ফার্দার কে গেল? অবশ্যই স্মলার ফ্র্যাগমেন্টটা। বুঝতে পেরেছো? আর তোমরা জানো ডিএনএ নেগেটিভলি চার্জ, সো সে সবসময় পজিটিভ এন্ডের দিকে যাবে ফ্রম নেগেটিভ এন্ড। ঠিক আছে, গট ইট? চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দ্য প্রসেস অফ সেপারেশন অ্যান্ড পিউরিফিকেশন অফ এক্সপ্রেসড প্রোটিন বিফোর মার্কেটিং ইজ নোন অ্যাজ ডাউনস্ট্রিম প্রসেসিং। ঠিক আছে, এটা তোমাদের বইয়েই রয়েছে, বায়োরিঅ্যাক্টরের পরের দিকের পার্টে আছে, লাস্টের দিকে। ডিএনএ ফ্র্যাগমেন্টস আর কি বলছে দেখো, ডিএনএ ফ্র্যাগমেন্টস কি? এক্ষুনি বললাম আমি, নেগেটিভলি চার্জড। ওকে, যেহেতু ফসফেট রয়েছে বলে ওর মধ্যে।
A gene whose expression helps to identify transformed cells are known as, যে জিনের জন্য সেলটা ট্রান্সফর্মড হয়েছে কিনা হোস্ট সেল আমরা বুঝতে পারি সেই জিনকে আমরা বলি সিলেক্টেবল মার্কার জিন। যেমন তোমরা জানো অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স, এগুলো সমস্ত হচ্ছে এই জিনগুলো হচ্ছে সিলেক্টেবল মার্কার জিনস। চলে যাচ্ছে 2016 কোয়েশ্চেনে, which of the following is not a feature of plasmid? অনেকগুলো ফিচার দেওয়া হয়েছে, কোনটা প্লাজমিডের ফিচার নয়। ইন্ডিপেন্ডেন্ট রেপ্লিকেশন করে, সার্কিউলারি হয় দেখতে, ট্রান্সফার করা যায়, সিঙ্গেল স্ট্র্যান্ডেড, এটা ভুল, প্লাজমিড হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড। সো এখানে কোনটা নয় ওর ফিচার, অপশন ডি। ওকে, নেক্সট, which one of the following is a restriction endonuclease? এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, কোনটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তোমরা সবাই জানো, হিন্ট 2 যেটা, এটা প্রথম আবিষ্কার হওয়া রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। নেক্সট বলছে ট্যাগ পলিমারেজ ইজ অবটেন্ড ফ্রম, ট্যাগ পলিমারেজ যেটা আমাদের পিসিআর এ লাগে, পিসিআর এর পলিমারেজ, সেটা আমরা কোথা থেকে পাই? সেটা আমরা পাই থার্মাস অ্যাকোয়াটিকাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া থেকে, ঠিক আছে, যেটা হট স্প্রিং এ পাওয়া যায়, এই জন্যই এটা কিন্তু হাই টেম্পারেচারকে সহ্য করতে পারে। সো কারেক্ট অ্যান্সার অপশন এ। নেক্সট চলে যাচ্ছে দেখো লাস্ট ইয়ার আমাদের 2015 কোয়েশ্চেন্সে, the DNA molecule to which gene of interest is integrated for cloning is known as, obviously vector, ভেক্টরের মধ্যেই আমরা আমাদের টার্গেট জিনকে বা ক্লোনিং এর জন্য প্রয়োজনীয় জিনকে ইন্টিগ্রেট করি এবং রিকম্বিনেন্ট ডিএনএ বানাই। পরের কোয়েশ্চেন, the cutting of DNA at specific location become possible with the discovery of কি? ডিএনএ কে আমরা যে কোনো লোকেশনে কাটতে পারি কি দিয়ে? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, রেস্ট্রিকশন এনজাইম। চলে যাচ্ছে আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট কোয়েশ্চেনে, the introduction of tDNA into the plants involves কি? এর মধ্যে কিসের দ্বারা আমরা tDNA কে প্ল্যান্টের মধ্যে ইন্ট্রোডিউস করতে পারি? সঠিক উত্তর হবে ইনফেকশন অফ প্ল্যান্ট বাই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিকেন্স, ঠিক আছে, ফেসিয়েন্স। তো এইটা দিয়ে আমরা কিন্তু tDNA কে প্ল্যান্টের মধ্যে ইনসার্ট করতে পারি। তো এই ছিল আজকের মতো সমস্ত কোয়েশ্চেন। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে এবং ইউজফুল হবে তোমাদের নিটের জার্নির জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।